রাজধানীর নন্দননগর সরকার পাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ সরকার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কৃষ্ণ সরকারের 4 জনের সংসার ছিল। দিন মজুরের কাজ করে কোনো ক্রমে সংসার চলত। পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় মেয়ের বিয়ে দেন। মেয়ের বিয়ের পর তাদের 3 জনের সংসার কোনো ক্রমে চলছিল। এরই মধ্যে সংসারে নেমে আসে অন্ধকার। কৃষ্ণ সরকার আচমকা অসুস্থ হয়ে যান। প্যারালাইসিসে কৃষ্ণ সরকারের একটি হাত ও একটি পা অকেজো হয়ে যায়। ফলে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেললেন। তারপর কৃষ্ণ সরকারের ছেলে পঙ্কজ সরকার সংসারের হাল ধরে। মাত্র 24 বছর বয়সে পঙ্কজ দিন মজুরের কাজ শুরু করে 3 মাস পূর্বে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্কজের কোমর ভেঙে যায়। ফলে সেও কর্মক্ষমতা হারিয়ে ফেলে। সরকারিভাবে যতটুকু সম্ভব হয়েছে বাবা ও ছেলের চিকিৎসা হয়েছে। বর্তমানে অসুস্থ বাবা ও ছেলে কর্মক্ষমতা হারিয়ে বাড়িতে রয়েছে। এখন আর সংসারের হাল ধরার মতো কেউই নেই, উপার্জন করার মতো কেউই নেই। ফলে করুণ অবস্থা পরিবারটির। বর্তমানে প্রতিদিন দুবেলা দুমুঠো অন্ন তাদের কপালে জোটে না। পাড়া প্রতিবেশীরা সাহায্য করে যাচ্ছে। পাড়া প্রতিবেশীরা সাহায্য করলে তবেই তাদের কপালে 2 বেলা দুমুঠো অন্ন জোটে। অসুস্থ কৃষ্ণ সরকারের স্ত্রী কানন সরকার কান্না করতে করতে জানান, দুপুরে কিংবা রাতে কি খাবেন তাও জানেন না। ঘরে কিছুই নেই। পাড়া প্রতিবেশীরা কিছু সাহায্য করলে তবেই দুপুরে ও রাতে খাবার জুটবে। কৃষ্ণ সরকার সামাজিক ভাতার জন্য আবেদন করেছিলেন, কিন্তু ভাতাও পাননি। বিপিএল কার্ড রয়েছে। তিনি সরকারের নিকট আর্জি জানান তারা যেন দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তার ব্যবস্থা করে দেওয়া হোক। এখন কি দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছে? কি দাবি চাইবেন আপনি? এখন তো মুখ্যমন্ত্রীর কাছে আমার এই দাবি, এখন যেমন আমরা খাইয়া বেচা চলতারি, সেইটাই মানে কিছু একটা কাজ দিলে আমরা তো কিছু চলতে পারি। এই ছেলেজন কোমর ভেঙে পড়েছে বা আপনার স্বামী প্যারালাইসিস, তো তাদের চিকিৎসা কিভাবে চলতেছে? হ্যাঁ, তারা তো ওই তো ভারত থেকে কিছু দিয়েছে, আর এমনি সরকারি আর কি ওই হাসপাতাল দিয়ে হয় কিছু। টিনের বেড়া, টিনের ছাউনি, সেই ঘরে বাবা মা ও ছেলের বসবাস। চরম অসহায় অবস্থায় রয়েছে পরিবারটি। সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো পরিবারটি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। অন্যথায় আগামী দিনে পরিবারটিকে না খেয়ে মরতে হবে। কারণ পাড়া প্রতিবেশীরা কতদিন সাহায্য করবে? এখন দেখার রাজ্যের বর্তমান সরকার পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।